আমি আসলে চারুকলা থেকে পাশ করে বেরিয়েছি প্রায় 10 বছর হয়ে গেছে, কিন্তু আমি কখনো মনে করি না আমি এখানকার অ্যালামনাই আছি। আমি সবসময় নিজেকে যেহেতু আমরা চারুকলার মানুষ, রঙিন মানুষ, রঙের মানুষ, তো আমাদের মন সবসময় রঙিন থাকে। আমরা রঙের সাথে থাকতে পছন্দ করি। আর এছাড়াও নতুন নতুন কী উদ্ভাবন হচ্ছে, কে কী ভাবছে, আমাদের শিল্প জগৎটাকে নিয়ে কে কী করছে, এগুলো দেখার জন্য, নিজেকে আরও বেশি রঙিন করার জন্য, আসলে এই অভিজ্ঞতাটা নেয়ার জন্য আমরা বারবার ফিরে আসি চারুকলায়। সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়। আমি মনে করি যখন যে সময়টাতে, যে বয়সটাতে আমি আছি, ওটাই আমার জন্য ঠিক আছে। এখন আজকে আমি যেই বয়সে আছি বা যে সময়টা আছি, এতে করে আমি যে অভিজ্ঞতাগুলো গেদার করেছি, সেখান থেকে আমার অভিজ্ঞতা এবং জুনিয়রদের যেই নতুন ওদের শিল্পকর্ম, সেগুলো সম্মিলিতভাবে আমাকে নতুন প্রেরণা যোগায়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা অনেক আগের থেকে আসলে কাজ শুরু করেছি, তো আমরা সেই প্রায় দীর্ঘ সময় ধরে কাজ করতে করতে আজকে আমরা ঠিক শেষ সময় এসে পৌঁছেছি। আমাদের শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার জন্য সমগ্র বিষয়গুলো অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন কিছু টাচ বাকি আছে শেষের দিকে। আমরা আশা রাখছি খুব শীঘ্রই আমাদের এই কাজগুলো সম্পূর্ণভাবে শেষ হবে এবং আমরা সুষ্ঠু, শৃঙ্খলা এবং আনন্দপূর্ণ একটা অবস্থার মধ্য দিয়ে আমরা এবারে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত করতে পারবো। এগিয়ে যাচ্ছে প্রস্তুতি, এবার পলবর আগের চেয়ে আমরা একটু বেশি চিন্তা করছি। দেখা যাক, এবার বেশি মানুষের সমাগমের একটা সুযোগ তৈরি হয়েছে। 26টা নৃগোষ্ঠী আমাদের সাথে এবার অংশগ্রহণ করবেন। তো ওরা অন্যান্য বারও থাকেন, বাট এবারে অফিসিয়ালি আমাদের সাথে আছেন আর কি। তো সর্বস্তরের জনগণের মধ্যে যে আশা, আকাঙ্ক্ষা, উদ্দীপনা, আমরা সেটাকে সম্মান জানিয়ে আমাদের শোভাযাত্রাকে আমরা বর্ণিল করতে চাচ্ছি। আমরা তো চারুকলাকে ধারণ করি, তো এই বৈশাখ আমাদের দিয়েই আসলে শুরু হয়। তো অ্যালামনাইদের একটা বড় ভূমিকা থাকে চারুকলার যে কোনো অনুষ্ঠানে। সেই দিক থেকে আমাদের নিজেদের দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা থেকেই আমাদের আশা। এখানে এসে ভালো লাগছে খুব, তাদের এরকম চিত্রকর্ম, এখানে বিভিন্ন তাদের শিল্পকর্মগুলো দেখছি, ভালো লাগছে নিজের মনের মাঝে। আসলে এটা কি আমাদের একটা ঐতিহ্যের অংশ, আসলে এটা আমাদের ধরে রাখার একটা কর্তব্য এক বিষয়ে। যেহেতু নববর্ষ আমাদের একটা বিশেষ একটি দিন বাংলাদেশের মানুষের জন্য, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাঝে। আসলে এগুলো খুবই সুন্দর লাগে যে ভাইয়ারা এত দিনরাত পরিশ্রম করতেছে, আপুরা পরিশ্রম করতেছে আমাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য। আমরা বিভিন্ন কলেজে যারা পড়তেছি, আমাদের উচিত যে আমরা আমাদের কলেজে ছোটোখাটোভাবে যদি এরকম কিছু ক্যালিওগ্রাফি বা কিছু আর্ট বা নর্মালি কিছু আলপনা দিয়ে যদি আমরা সুন্দরভাবে কলেজটাকে সাজাতে পারি, বা কলেজের আঙ্গিনা বা রাস্তাঘাট যদি আমরা এভাবে সাজাতে পারি, সেক্ষেত্রে আমরা আমাদের সংস্কৃতিটাকে আমরা ধরে রাখতে পারবো। আর এই আর্ট শিখে বা আর্টের সাথে সম্পৃক্ত তারা চাইলে এগুলাতে আগ্রহ দেখাতে পারে, এগুলাতে আসতে পারে এবং এগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। বিভিন্ন আমাদের ঐতিহ্য, বাঙালির যে ঐতিহ্য, সেগুলো ফুটে ওঠে আর কি।